আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই আল্লাহ আমাদের ডাকছেন, আমাদের প্রতি তার ভালোবাসার নিদর্শন পাঠাচ্ছেন। কখনো পরীক্ষার মাধ্যমে, কখনো সফলতার মাধ্যমে, আবার কখনো এক অপ্রত্যাশিত সাহায্যের মাধ্যমে। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন যে প্রকৃত আশ্রয় একমাত্র তিনি। কিন্তু আমরা কি তার এই আহ্বান শুনতে পাই? আমরা কি তার নিদর্শনগুলো উপলব্ধি করতে পারি? আজকের এই আলোচনা আমাদের আত্মাকে নাড়া দেবে, আমাদের ভাবতে বাধ্য করবে, আমরা কি আল্লাহর ডাক শুনতে পাচ্ছি, নাকি দুনিয়ার মোহে এতটাই ডুবে গেছি যে তার বার্তাগুলো আমাদের কাছে অর্থহীন হয়ে গেছে। আল্লাহ কুরআনে বলেন, আমি তাদেরকে আমার নিদর্শনসমূহ আকাশের দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে দেখাবো, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটি সত্য। প্রথম অধ্যায়, হৃদয়ের প্রশান্তির সন্ধানে আল্লাহর ডাক। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এক অস্থিরতা অনুভব করি। মনে হয় সব কিছু থাকার পরও যেন কিছু নেই। হৃদয় শূন্য মনে হয়, সুখ খুঁজে পাওয়া যায় না। এটি কি কেবল মানসিক অবস্থা, নাকি এর পেছনে কোনো গভীর সত্য লুকিয়ে আছে? আল্লাহ কুরআনে বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়। এই আয়াত আমাদের জানিয়ে দেয় প্রকৃত শান্তি কেবল আল্লাহর নৈকট্যে। কিন্তু আমরা কি করি? আমরা দুনিয়ার বিভিন্ন বস্তুতে প্রশান্তি খুঁজে ফিরি। সম্পদ, খ্যাতি, সম্পর্ক, বিনোদন। কিছু সময়ের জন্য এগুলো আমাদের আনন্দ দেয় ঠিকই, কিন্তু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারি এসব জিনিস কখনো আমাদের মনের অস্থিরতা দূর করতে পারে না। অনেক সময় এমন হয়, আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাই, তখন কোনোভাবে এমন সমাধান আসে যা আমরা কল্পনাও করিনি। এটি নিছক কাকতালীয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। একজন ব্যক্তি তার ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। হতাশায় ডুবে গিয়ে তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহর সাহায্য চাইলেন। কিছুদিন পর তিনি এমন একটি সুযোগ পেলেন যা তার ব্যবসাকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তুলল। এই ঘটনা তাকে উপলব্ধি করালো, আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। আপনিও একবার ভাবুন, আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আল্লাহর সাহায্য অপ্রত্যাশিতভাবে আপনার কাছে পৌঁছে গেছে? দ্বিতীয়, জীবনের কঠিন সময়গুলো আমাদের জন্য অনেক কঠিন মনে হয়। আমরা ভাবি, কেন আল্লাহ আমাদের এই কষ্ট দিলেন? কিন্তু আমরা ভুলে যাই, এই পরীক্ষাগুলো আসলে আমাদের জন্য এক বিশেষ বার্তা বহন করে। নবী আইয়ুব আলাইহিসসালামের জীবনের দিকে তাকান। তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং আল্লাহর প্রতি গভীরভাবে বিশ্বাসী, কিন্তু আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফেললেন। তিনি তার সব সম্পদ হারালেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হলেন, এমনকি কঠিন রোগে আক্রান্ত হলেন। তবুও তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর রহমতের আশা ছাড়লেন না। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থ করে দিলেন এবং তাকে আগের চেয়েও বেশি নিয়ামত দিলেন। আমাদের জীবনেও এমন কিছু সময় আসে যখন আমরা কঠিন অবস্থার সম্মুখীন হয়। আমাদের মনে রাখা উচিত, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা, যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আসে। সফলতার মাধ্যমে আল্লাহর আহ্বান। অনেকেই মনে করেন আল্লাহ কেবল আমাদের কঠিন সময়েই ডাকেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আমাদের সফলতার মাধ্যমেও আহ্বান করেন। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বেশি দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অত্যন্ত কঠিন। ধরুন, আপনি জীবনে বড় কোনো সাফল্য পেলেন, ভালো চাকরি, ব্যবসার সফলতা, বড় কোনো পুরস্কার। তখন কি আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নাকি আপনি এটি নিজের যোগ্যতা বলে মনে করেন? একজন ব্যক্তি একটি বড় চাকরি পেয়েছিলেন, যা তার স্বপ্ন ছিল, কিন্তু তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে নামাজ ও ইবাদতের সময় বের করাই কঠিন হয়ে গেল। তিনি ভুলে গেলেন যে রিজিক তিনি পেয়েছেন সেটি আল্লাহর দেওয়া। একসময় তিনি এমন এক অবস্থায় পড়লেন যখন বুঝতে পারলেন তিনি দুনিয়ার মোহে পড়ে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছেন। তখন তিনি আবার আল্লাহর দিকে ফিরে এলেন এবং তার জীবন আরও বরকতময় হয়ে উঠল। আমরা যখন সফল হয় তখন আমাদের বোঝা উচিত, এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা কি কৃতজ্ঞ হব, নাকি অহংকার করে ভুল পথে চলে যাব? চতুর্থ, অপ্রত্যাশিত সাহায্যের মাধ্যমে আল্লাহর আহ্বান। আমরা অনেক সময়
এমন সমস্যায় পড়ি যেখানে কোনো সমাধান খুঁজে পাই না, কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটে যা আমাদের সমস্যার সমাধান করে দেয়। এটি নিছক কাকতালীয় নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বার্তা। আমরা কি আল্লাহর এসব বার্তাগুলো গ্রহণ করছি? আমরা কি তার ডাক শুনছি, নাকি আমরা দুনিয়ার মোহে এতটাই ব্যস্ত যে তার নিদর্শনগুলো বুঝতে পারছি না? আল্লাহ আমাদের পরীক্ষা করেন, আমাদের সফলতা দেন, এমনকি অপ্রত্যাশিত সাহায্য পাঠিয়ে আমাদের ডাকেন। আমাদের উচিত আমাদের হৃদয়কে সজাগ রাখা, চিন্তা করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বদা প্রস্তুত থাকা। আপনার যদি মনে হয় এই বার্তাটি গুরুত্বপূর্ণ, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে আরও মানুষ এই বার্তাটি শুনতে পারে। আল্লাহ আমাদের সবার হৃদয় খুলে দিন এবং তার সঠিক পথে পরিচালিত করুন। আমিন।